আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিমের কুরমা। ডিমের কুরমা রান্না করার জন্য এখানে আমি 10 পিস ডিম নিয়েছি আর কিছু উপকরণ নিয়েছি। আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর এখানে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমটা আমি অল্প আঁচে ভেজে নেব। গতকালকে আমি ডিমের কুরমা রান্না করেছিলাম, সবাই পছন্দ করেছে। আর অন্য তরকারিও ছিল, কিন্তু ওই তরকারি দিয়ে কেউ খায়নি। ডিমের কুরমাটাই সবাই খেয়েছিল, এই জন্য আজকেও ডিমের কুরমাটা রান্না করতেছি। এর আগেও আমি ডিমের কুরমা রান্না করেছিলাম, তো অন্যরকমভাবে রান্না করেছি। কালকে যেভাবে রান্নাটা করেছিলাম আমি এভাবে রান্না করি নাই, তো আপনাকে দেখাবো আমি কীভাবে কুরমাটা তৈরি করবো। আমি অল্প আঁচে ডিমটা ভেজে নেব। হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নেব, খুব বেশি ভাজবো না। এখানে আমি 6 পিস বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 4টা এলাচি পর দারচিনি কিছুটা আর 3টা তেজপাতা নিয়েছি, এখন ভেজে নেব। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, আদা, জিরা, রসুন, পেঁয়াজ বাটা, লবণ, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আমি সব মশলা কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দুধ দিয়ে দেবো। আর আমি এখানে লবণ দিয়েছি। এখন আমি ডিম দিয়ে দেবো। ডিম আমি একটাকে 2 পিস করে নিয়েছি। আমি যে প্রসেসে রান্নাটা করছি, আপনারা যদি এই প্রসেসে রান্নাটা করেন, আমি বলবো একবার রান্না করলে আপনারা বারবার খেতে চাবেন। এখানে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো। কুরমাটা আমি আলতো হাতে নেড়ে দেবো। আর আমি আরেকটা বলতে মিস্টেক করেছি, আমি কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ 2 পিস আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। কুরমাটা আমি সবার রিকোয়েস্টে আমি আজকে রান্না করলাম। আর দেখেন ডিমগুলো কিন্তু, কুসুমগুলো কিন্তু বের হয় নাই। আর আমি এখানে গরুর দুধ 1/2 লিটার নিয়েছি। আমার কুরমাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ডিমের কুরমার মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। বাসাতে আপনারা একবার হলে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।